হাই ফ্রেন্ডস, আমি সুমি নিয়ে চলে এসেছি তোমাদের কাছে আবারও একটি ব্লগ। তো বলো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। আর এই দেখো বন্ধুরা, আজকে কী মাছ রান্না করব? পাবদা মাছ। তো চলো আজকে একদম সিম্পল পাবদা মাছের একটা রেসিপি তোমাদের সাথে শেয়ার করব, যাতে তোমরা খুব সহজেই ঘরে এইভাবে তৈরি করে নিতে পারো। দেখতেই পাচ্ছ তেল গরম বসিয়ে দিয়েছি, আমি কিন্তু সর্ষের তেল দিয়েছি বন্ধুরা। এবার মাছগুলো ভালো করে ভেজে নেবো, নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম। মাছগুলো অল্প অল্প করে ভেজে নেবো। আজকে করব পাবদা মাছটা একদম সর্ষে পোস্ত দিয়ে। তো সর্ষে পোস্ত দিয়ে করলে কিন্তু দারুণ হয় বন্ধুরা। চলো আমরা একটু সর্ষে পোস্ত বেটে নিই। আমি কালো সর্ষে দিলাম, আর যদি তোমাদের সাদা সর্ষে থাকে তা সাদা সর্ষে দিয়ে করবে, তাহলে আরও ভালো হয়। আর এবার দিয়ে দেব পোস্ত, পরিমাণ মতো দেবে। আমি আমার পরিমাণ মতো দিয়েছি। আমি যখন বাটি একটু বেশি করেই বেটে রেখে দিই, কারণ সর্ষে পোস্ত দিয়ে অনেক রকম রান্না হয়, তো সেই কারণে একটু বেশি করে বেটে রেখে দিই, যাতে অন্য রান্নাও দিতে পারি। তো আমি সর্ষে পোস্ত পরিমাণ মতো দিয়ে আর কাঁচা লঙ্কা আর জল দিয়ে এবার বেশ ভালো একটা পেস্ট তৈরি করে নেব। আর চলো দেখি, মাছগুলো ভাজা হয়ে গেছে আমার কমপ্লিট। তো এরপরে দিয়ে দিচ্ছি একটু কালো জিরে। মাছ ভাজার পর ওই তেলে দিয়ে দিলাম একটু কালো জিরে, আর শুকনো লঙ্কা দেবো একটা, কাঁচা লঙ্কাও দিতে পারো বন্ধুরা, বা লঙ্কা ছাড়াও করতে পারো। আর দেখো একটুখানি দিলাম আদা বাটা। আদাটা বেটে আমি খুন্তির মধ্যেই তুলে রেখেছিলাম। তো কালো জিরের মধ্যে একটু আদা বাটা দিয়ে দেবো, আর হলুদ গুঁড়ো দেব। আমি লঙ্কা কিন্তু দিলাম না, কেন বলো তো বন্ধুরা, মেয়ে বেশি ঝাল খেতে পারে না, তো সেই কারণে। তোমরা ফোড়নে কাঁচা লঙ্কা ফোড়ন দেবে, দারুণ লাগে খেতে। আর একটুখানি লঙ্কার গুঁড়ো দিলাম সামান্য, কারণ একটু কালারটা না হলেও ভালো লাগে না। এখানে তোমরা লঙ্কার গুঁড়োর বদলে কাশ্মীরি রেড চিলি পাউডারটাও দিতে পারো। তো চলো একটু ভাজা ভাজা করে নিই, তারপরে দেব সর্ষে পোস্ত বাটা। এইভাবে একদিন বাড়িতে করো, দেখবে খুবই ভালো হয়। পাশে আমার মেয়ে চলে এসছে দেখতে, মা কি করছো। খুব সুন্দর গন্ধ বেরোচ্ছে। মাছ খেতে চায় না একদম আমার মেয়ে, কি জোর জবরদস্তি করে মাছ খাওয়াতে হয়। তো চলো ভাজাটা হয়ে গেছে। এরপরে দেখতেই পাচ্ছ পেস্টটা আমি দিয়ে দেব। যদিও আমি সব পেস্টটা দেবো না, কারণ খানিকটা তুলে রেখেছি আমি, আর খানিকটা দিচ্ছি। এবার এর সাথে ভালো করে মিক্স করে দেব, একটু কষিয়ে নেবো ভালো করে। সর্ষে পোস্ত দিয়ে যে কোনো রান্নাই খুব ভালো হয়, যে কোনো মাছের ঝালই খুব ভালো হয়। শুধু সর্ষে বাটা দিয়ে করলে একরকম টেস্ট, আর সর্ষে পোস্ত বাটা দিয়ে করলে আরেক রকম টেস্ট। পোস্ত যাতে দেবে তাতেই টেস্ট বেশি হয়, তাই না কি বলো বন্ধুরা? তো দেখতে পাচ্ছ আমার কিন্তু মশলাটা কষানো হয়েই গেছে, তেল ছেড়েই দিয়েছে। এবার দিয়ে দিলাম নুন, পরিমাণ মতো নুন। পাবদা মাছ কে কে খেতে ভালোবাসো কমেন্ট করে জানাবে বন্ধুরা। আর কে কোথা থেকে আমার ভিডিওটা দেখছো কমেন্ট করে জানাবে। চ্যানেলে নতুন বন্ধু হলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে বেল আইকনটা প্রেস করে দিও, যাতে আমি নতুন কোনো ভিডিও চাইলে নোটিফিকেশানটা তোমাদের কাছে পৌঁছে যায়। তো চলো এবার ভালো করে কষিয়ে নিই। একটু দিয়ে দিলাম টমেটো কেচাপ, কারণ আমার কাছে আজকে বাড়িতে টমেটো ছিল না, সেই কারণে একটু টমেটো কেচাপ দিয়ে দিলাম বন্ধুরা।
তোমাদের কাছে যদি টমেটো থাকে তাহলে টমেটো দিয়ে দেবে, টমেটো না থাকলে তখন কেচাপ ব্যবহার করবে। কেচাপ ব্যবহার করলেও কিন্তু টমেটো সস, কেচাপ না সরি, টমেটো সস ব্যবহার করলেও খুব ভালো লাগে খেতে। এরপরে দিয়ে দিলাম মিক্সি ধোয়া জল, কারণ মশলা আমার পুরো কষানো রেডি। মিক্সি ধোয়া জল দিয়ে জলটা পরিমাণ মতো দেবে, কারণ মাছগুলো আছে, যেরকম ঝোল রাখবে সেরকম জল দেবে। আমি খানিকটা জল দিয়ে দিয়েছি। এবার ফুটে উঠলে মাছগুলো দিয়ে দেব, তাহলেই হয়ে যাবে আমাদের সর্ষে পোস্ত দিয়ে পাবদা মাছ রেডি। দেখো ফুটে গেছে বন্ধুরা, আমি মাছগুলো এবার আস্তে আস্তে দিয়ে দেব। ঝোলটা ফুটে গেছে ভালো করে। এই মাছ রান্না করতে কিন্তু একদম টাইম লাগে না বন্ধুরা, দেখলে তো কত তাড়াতাড়ি হয়ে গেল। শুধু মাছ ভাজতে আর মানে মশলাটা রেডি করতে যেটুকু টাইম, খুব তাড়াতাড়ি হয়ে যায়। আমি মাছগুলো দিয়ে দিলাম, মাছগুলো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। তারপরে ওপর থেকে একটু ধনেপাতা ছড়িয়ে দিলাম, তাহলেই রেডি হয়ে গেল আমাদের সর্ষে পাবদা। গরম গরম ভাতে খাবে বন্ধুরা, উফ জমে যাবে। তো চলো এইবারে আমি নামিয়ে নেব। গ্যাস বন্ধ করে দিলাম, দেখতেই পাচ্ছ। তো চলো এরপরে পরিবেশন করে তোমাদের দেখাই কীরকম হয়েছে। এই দেখো বন্ধুরা কি সুন্দর হয়েছে, দেখেছো কালারটা? তো এর ওপরে কিন্তু একটু কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দেবে বন্ধুরা, দারুণ লাগবে। তো ভিডিওটা এখানেই শেষ করলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এই গরমে নিজের শরীরের যত্ন নিও সবাইকে টাটা বাই।